পেরেশান, উম্মত যেন বিপদগামী না হয়, উম্মত যেন জাহান্নামের পথে যেন ধাবিত না হয়, আমার উম্মত যেন জান্নাতি হতে পারে, সেই জন্য নবী উম্মতের প্রতি এত দরদ ছিলেন, মায়া ছিলেন। আমার নবী দেখলেন এই উম্মত আল্লাহ পাক যদি দয়া না করে আমার উম্মত জান্নাতে কখনো ঢুকতে পারবে না, এই জন্য উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য আমার নবী এই পরিমাণ পেরেশান ছিলেন। আরামের ঘুমকে হারাম করে মসজিদে নববীতে তিনি সিজদায় পড়ে কাঁদতেন, জান্নাতুল বাকিতে গিয়ে কাঁদতেন। আরামের ঘুমকে হারাম করে ছোট্ট আম্মা জান আয়েশার কক্ষে তিনি রাতের পর রাত তিনি দাঁড়ায় নামাজ পড়তেন, উম্মতের জন্য তিনি কান্না করতেন। এমনকি যেদিন নবীজি মেরাজ যাবেন, জিবরাইল আসছেন নবীকে নেওয়ার জন্য, সেই মুহূর্তে নবী উম্মতকে ছাড়া তিনি মেরাজ করতে যাননি। এমনকি আমার উম্মত, এমনকি আমার নবী এই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য পাহাড়ে গিয়ে গুহায় পড়ে সিজদায় পড়ে তিনি কাঁদলেন। দিনের বেলা জমিনের উটগুলো তারা খানা পিনা ছেড়ে দিয়েছে, নবীজির মায়ায়, নবীজির দয়ায় নবী উম্মতের জন্য কি পরিমাণ তিনি কান্নাকাটি করলেন। আমার নবীকে দেখার জন্য, আমার নবীকে খোঁজার জন্য সাহাবায়ে কেরাম মদিনা নগরীর আশেপাশে সব জায়গায় তারা খোঁজ খবর নিলেন, কিন্তু নবীকে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, নবী আমাদের কোথায়, আমাদের প্রাণের নবী কোথায় আছেন? আবু বকর সিদ্দিক খুঁজলেন, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত ফাতেমা সকলে খোঁজাখুঁজ করলেন, কিন্তু নবীকে পাওয়া যায় না, সন্ধান পাওয়া যায় না। নবী কোথায় আছেন? গিয়ে দেখেন সিজদায় পড়ে পাহাড়ের গুহায় তিনি উম্মতি উম্মতি বলে তিনি কাঁদলেন, কাঁদতেছিলেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের যত আমল করেছি, আমার সব আমলগুলো আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। তারপর নবী মাথা উঠায় না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, যে ওমর আপনাকে মাথা কাটার জন্য আসলেন, সেই ওমর আপনার চরিত্র দেখে আমি ওমর ইসলাম গ্রহণ করেছি। আমার এই ক্ষুদ্র জীবনে যত আমল করেছি, এই সব আমলগুলো আপনার উম্মতকে দান করে দিলাম। হযরত ওসমান সমস্ত আমলগুলো দান করে দিলেন, হযরত আলী সমস্ত আমলগুলো দান করে দিলেন। তারপরও নবী মাথা উঠায় না। এবার হযরত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান মাথা উঠান, আমার জীবনের আমলগুলো আপনার উম্মতকে দান করে দিলাম। তারপরও নবী মাথা উঠায় না। এমনি বাদুয়া ডাকতে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান, আমি আমার দুইটা কলিজার টুকরা সন্তানকে আপনার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। যেই মাত্র নবী, যেই মাত্র ফাতেমা তুজ-জাহরা এই বক্তব্য দিলেন, নবী তাৎক্ষণিক মাথা উঠে তিনি হাসি দিয়া বললেন, ফাতেমা, আমার কলিজা এই মুহূর্তে ঠান্ডা হয়েছে। এই জন্য নবী আমার, যেই নবী আপনার জন্য এত কষ্ট মুজাহাদা করলেন, উহুদের প্রান্তরে তার দাঁত মুবারক শহীদ হয়েছেন, কিন্তু সেই উম্মত আজকে কি করে নবীর সঙ্গে আদাওয়াতে আর দুশমনি করেন। এই জন্য আল্লাহ পাক ঘোষণা দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলে দিন, তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা নবীর অনুসরণ করো। যদি তোমরা নবীর অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। একটা পুরস্কার, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, মুহাব্বত করব। 2 নাম্বার, তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই জন্য আমরা কি আমাদের গুনাহগুলো ক্ষমা করতে চাই কি চাই না? এমন কোন উম্মত পাওয়া যাবে না, এমন কোন বান্দা পাওয়া যাবে না যারা নিজেদের গুনাহকে মাফ করাইতে চায় না। সবাই কিন্তু নিজেদের সকল গুনাহগুলো মাফ করাইতে চায়।